মাহফিলের জন্য কেউ যোগাযোগ করবেন না। নামাজের পরে নতুন মাহফিল বিষয়ে আল্লাহর হস্তে মেহেরবানি করে কেউ আলোচনা করবেন না। নতুন মাহফিল বিষয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি, মাহফিল বিষয়ে নামাজের পরে কেউ আলোচনা করবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرأيت في عارضتي الجنة ثلاثة أسطر بالذهب. السطر الأول لا إله إلا الله محمد رسول الله. والسطر الثاني ما قدمنا وجدنا. والسطر الثالث أمة مذنبة ورب غفور أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রমজান পরবর্তী 9টি করণীয়। এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনেছিলাম। মূল কথা
মরণ পর্যন্ত ইমানের উপর অটল থাকা, ইমান সবচেয়ে দামি জিনিস। ইমান নিয়ে মরতে পারাটা সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, জাহান্নাম থেকে যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করে যদি জান্নাত দান করেন, তাহলে সেটাই হবে চূড়ান্ত সফলতা। সূরা আলে ইমরান 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। এটা সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত। 188 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। যারা উল্লাসিত, যারা খুশি, বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। একদল মানুষ খরচ করে, দান করে, বিভিন্ন প্রতিষ্ঠান বানায়, এটার মাধ্যমে দান করে, সেবা করে, কিন্তু ঈমান নাই। ভালো কাজ কিন্তু ঈমান নাই। তো যাই হোক, ভালো কাজ করে, ওয়া ইউহিব্বুনা এটাও পছন্দ করে, আন ইউহমাদু যেন তাদের প্রশংসা করা হয়। একদল দান করে আর একদল দান করে না। একদল কিছু ভালো কাজ করে, করার পর সে চায় যে আমার খুব বেশি পরিমাণে প্রশংসা করা হোক। কথার কথা, আপনি কোনো এলাকায় গিয়ে একটা কম্বল বিতরণ করলেন, 50 জন নিয়ে ছবি তুললেন। ছবি তোলার পর এটা ফেসবুকে দিলেন যে আপনি কম্বল বিতরণ করছেন একটা। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। আরেক দল আছে কিছু করে না, কোনো ভালো কাজও করে না, কিন্তু না কইরাও চায় যে আমার জন্য প্রশংসা করা হোক। তো বললাম, কোনো মতে আপনার খালি ছবিতে শরীক ছিল আর কোনো কাজেই শরীক না, বাস সেইটাতে যে আমার জন্য প্রশংসা করা হোক। আল্লাহ বলেন, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব। আপনি তাদেরকে মনে করবেন না যে আযাব থেকে তারা রক্ষা পেয়ে গেছে, তারা আযাব থেকে নিরাপত্তা নামা পেয়ে গেছে, এরকমটা তাদেরকে আপনি মনে করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো এরপরে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। এরপরে আল্লাহ প্রকৃত জ্ঞানী কারা তাদের পরিচয় তুলে ধরেন। বর্তমানে আমরা জ্ঞানী বলতে অনেকের মাঝে আমাদের এটাইকে জ্ঞানী বোঝানো হয় যে অমুকে লোকটা খুব একজন আদর্শ ব্যক্তিত্ব, তাকে অনুসরণ করা যায়, তার জ্ঞানের পরিধি যা বলেন এরকম, অথচ আল্লাহ মানে না। তো আমাদের কাছে তারা হয়ে এরকম জ্ঞানের আপনার মাপকাঠি, আর বলি খুব জ্ঞানী, খুব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হওয়ার পর যদি আল্লাহরে বিশ্বাস না করে, এটা আবার কিসের অভিজ্ঞতা? হ্যাঁ, প্রচুর জ্ঞানের অধিকারী, তখন আমরা তাকে বিভিন্নভাবে খুব লেখালেখি করি বা তাকে এমন এমন জায়গায় নিয়ে বসায় দিই, কিন্তু আল্লাহ মানে না, আখিরাত মানে না। তো আল্লাহ বলে প্রকৃত জ্ঞানী কারা?
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী তারা আসমান দেখলে আর জমিন দেখলে তারা চিন্তা ভাবনা করবে। যারা জ্ঞানী তারা দিনের পর যখন রাত আসে, রাতের পর যখন দিন আসে, তাদের জন্য এখানে নিদর্শন আছে। আসমান সমূহের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন। কথার কথা, আমরা মাঝে মাঝে আসমানের দিকে তাকাইলে অসংখ্য অগণিত লক্ষ কোটি তারকারাজি দেখতে পাই। এই যে এত পরিমাণ তারকারাজি আমরা দেখি, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার যে আসমান আছে, প্রথম আসমান, এটাকে আমি তারকা রাজি দ্বারা সাজিয়েছি, বাতি দ্বারা সাজিয়েছি, অসংখ্য অগণিত তারকা দ্বারা সাজিয়েছি। তো আল্লাহ প্রথম আসমানকে অসংখ্য অগণিত তারকা রাজি দ্বারা সাজিয়েছেন। তাহলে তারকা কি কয়েকটা না অসংখ্য অগণিত? ঘটনাচক্রে খুঁজতে খুঁজতে যদি আপনি প্রথম আসমানে যান, যাওয়ার পর সেখানে গিয়ে দেখবেন তারকা নাই। কি নাই? তো তারকা দ্বারা না প্রথম আসমান সাজানো, তারকা নাই কেন? দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পর্যন্ত যাবেন, 7টা বা 12টা তারার বেশি পাবেন না। তো কোটি কোটি তারা দেখতে পাই কিভাবে যদি নাই পাওয়া যায়? এই জন্য তো আল্লাহ বলছে জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন খুঁজেন, 7টা বা 12টা তারকার বেশি যদি আসমানের মধ্যে না থাকে, তো কোটি কোটি তারকা আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ এটা বলেন নাই প্রথম আসমানে কোটি কোটি তারকা, বলছে আমি প্রথম আসমানকে, তোমাদের চোখে দেখা আসমানকে কোটি তারকা দ্বারা সাজিয়েছি, এটা বলছেন। এর মানে কোটি কোটি তারকারা অবস্থান করে আরশের নিচে। কোথায়? আরশের নিচে। আমরা এই যে মসজিদের যে সামনের কাজ, এই কাজটার এই পাশে 7টা কাজ এইভাবে বসান, একটা তো আছেই, আরো 7টা বসায় দেন। তো এইভাবে একটা আছে, আরো যদি 6টা আমরা বসাই, এরকম স্পষ্ট স্বচ্ছ কাজ বসানোর এই পাশে দিয়ে আমরা একটা টর্চ লাইট মারবো। টর্চ লাইট মারার পর বলেন তো আলোটা কি একটা কাচের উপাসে যাবে না 7টা ভেদ করে উপাসে যাবে? এই দুটো কি বুঝে আসছে? 7 আসমান স্বচ্ছ, এতটাই স্বচ্ছ, আরশের নিচ থেকে কোটি কোটি তারকা দ্বারা লাইট মারে আল্লাহ। সেই তারকার লাইটের আলো প্রথম আসমানে আসে। তাই আল্লাহ বললেন আমি প্রথম আসমানকে কোটি তারকা দ্বারা তোমাদের চোখে সাজিয়েছি। এই জন্য বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মাঝে মানুষের জন্য রয়েছে, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরা গ্যাস তালাশ করে পায়, কিন্তু গ্যাসটা কে দিল তারে তালাশ করে না। তো এই জন্য আল্লাহ বললেন জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আর কি? আসমান আর জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝেও নিদর্শন। সূরা কসসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি রাতকে রাত রেখে দেয় আর যদি দিন না বানান, আল্লাহ ছাড়া কি কেউ আছে এই রাতকে আলোতে রূপান্তরিত করবে, দিনে রূপান্তরিত করবে, রাতটাকে দিন বানাবে? আল্লাহ ছাড়া কি এমন কেউ আছে? তো আল্লাহ বলে আপনি প্রশ্ন করেন যে আমি যদি রাত কিয়ামত পর্যন্ত এটাকে রাতেই রেখে দেই, এটা কি কেউ আল্লাহ ছাড়া দিন বানাতে পারবে? আল্লাহ বলে আফালা তাসমাউন, এরপরেও কি আমি আল্লাহর কথা তোমরা শুনবে না, বুঝবে না?
পরের আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه। নবী আপনি বলেন, তোমরা যে দিনে কাজকর্ম করো, এই দিনের বেলা যে তোমরা কাজকর্ম করার পর রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য যে ঘরে যাও, আমি আল্লাহ যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেই, এটাকে যদি আর রাত না বানাই, আমি আল্লাহ ছাড়া কি কেউ পারবে এই দিনকে রাত বানাতে? আল্লাহ বললেন, রাত যদি সারা জীবন রাত রেখে দেই, এটাকে কেউ যেমন দিন বানাতে পারবে না, দিনকে যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমি দিন রেখে দেই, এটাকে কেউ রাত বানাতে পারবে না। আফালা তুবসিরুন, এরপরেও কি তোমরা উপলব্ধি করবে না যে রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা কে করেন? নিশ্চয়ই কেউ করেন। কে তিনি হলেন আল্লাহ। তো এটা আল্লাহ বললেন আসমান জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এখন আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। দাঁড়িয়ে আছে আল্লাহর স্মরণ, বসে আছে আল্লাহকে স্মরণ করে, শুয়ে আছে চোখ লাগার আগ পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে থাকে। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির একটা হাদিস আনছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনছেন, সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অর্শরোগ ছিল। কি রোগ? অর্শরোগ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ আদায় করব? فقال رسول الله صلى الله عليه وسلم صل قائما, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবা। فإن لم تستطع فقاعدا, দাঁড়িয়ে যদি না পারো তাহলে বসে বসে নামাজ আদায় করবা। فإن لم تستطع قاعدا, যদি বসে বসে নামাজ আদায় করতে না পারো فعلى جنب, তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা মানে দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করা, এই জায়গায় বসে নামাজ আদায় করা মানে বসে বসে আল্লাহকে স্মরণ করা, এই জায়গায় শুয়ে নামাজ আদায় করা মানে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করা। এটাই আল্লাহ কোরআনে বলছে, যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। কেউ যদি দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে, এটাও আল্লাহকে স্মরণ করা। একটু পরে আমরা দাঁড়িয়ে জুমার সালাত আদায় করব, এটাও আল্লাহকে স্মরণ করা। বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহ পড়ব, এটা বসে বসে আল্লাহকে স্মরণ করা। শুয়ে শুয়েও যদি কোনো রোগী সালাত আদায় করে, এটাও আল্লাহকে স্মরণ করা। শুয়ে শুয়ে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, এটাও আল্লাহকে স্মরণ করা। তো এটা আল্লাহ বললেন জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তার কথা আসলো নাকি আল্লাহরে নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তার কথা বলছে না আল্লাহরে নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تتفكروا في الله. আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তোমরা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করো। আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আল্লাহর পরিচয় পেয়ে যাবা। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো।
আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করো না, তোমরা কি বুঝো না? আরে তোমার দুই চোখ, দুই কান, দুই হাতের দিকে তাকাও না, কে দিল এগুলা? এই চিন্তা করলেই তো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করতে বললেন সৃষ্টি নিয়ে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দামি দামি কয়েকটা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ঈসা নবীর এক নাম্বার উপদেশ। দুই নাম্বার, কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি পৃথিবীতে মেহমানের মতো বসবাস করো। কার মতো? মেহমান আমাদের বাড়িতে আসলে কি চিরদিনের জন্য আসে না কিছু সময় বা কিছু দিনের জন্য? ঈসা নবী বলে দুনিয়াতে মেহমানের মতো থাকো। মেহমান কারো বাড়িতে আসলে যেমন, এটা তার চিরস্থায়ী আবাসন না, এটা তার চিরস্থায়ী থাকার জায়গা না। এই পৃথিবীতে তুমি মেহমান, তোমার চিরস্থায়ী থাকার জায়গা হলো জান্নাত, তোমার চিরস্থায়ী থাকার ঠিকানা হলো জান্নাত। তো দুই নাম্বার বললেন তুমি মেহমানের মতো বসবাস করো। তিন নাম্বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুত্তাখিযিল মাসাজিদা বাইতা, সেজদার স্থানগুলোকে তোমার আপন ঠিকানা বানাও, মসজিদগুলোকে আপন ঠিকানা বানাও। মানে মসজিদ যেন তোমার ঠিকানা হয়, মসজিদ যেন এমন হয় এটার সাথে যেন তোমার দিল লেগে থাকে। তো বলছে মসজিদকে ঠিকানা বানাও। চার নাম্বার, আল্লিম আইনাকাল বুকা, তুমি তোমার দুই চোখে কান্না করতে শিখাও। তোমার দুই চোখে তুমি কান্না করতে শিখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই চোখের এই কোনায় যদি মাছির মাথা পরিমাণ চোখের পানির ফোঁটা উকি মারে, ইবনে মাজার বর্ণনা, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 নম্বর উপদেশ, আল্লিম আইনাকাল বুকা, তুমি তোমার দুই চোখে কান্না করা শিখাও। আল্লিম আইনাইকাল বুকা, তুমি তোমার দুই চোখে কান্না করা শিখাও। 5 নাম্বার, জাসাদাকা সবর, তোমার শরীরটাকে তুমি ধৈর্য ধারণ করতে শিখাও। 6 নাম্বার, ওয়াকলবাকাল ফিকরা, তোমার অন্তরটা এমন বানাও, তোমার অন্তরটা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঈসা নবী এই সুন্দর সুন্দর উপদেশগুলা দিলেন। এর মধ্যে 6 নাম্বার, ওয়াকলবাকাল ফিকরা, তোমার অন্তরটাকে তুমি গবেষণা করতে শিখাও, তোমার অন্তরটাকে চিন্তা ভাবনা করতে শিখাও, মানে ভালো জিনিসের চিন্তা ভাবনা করতে শিখাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সৃষ্টি নিয়ে যেন আমরা চিন্তা করে আল্লাহ পাকের মারিফত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই শেখ আবু সুলাইমান আদ-দারানি থেকে বর্ণনা করেন। শেখ আবু সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেমে দিন। তিনি বলেন, ইন্নী লাআখরুজু মিন মানজিলি ফামা ইয়াকউ বসরি আলা শাই ইল্লা রাআইতু লিল্লাহি আলাইয়া ফীহি নি'মা। শেখ আবু সুলাইমান আদ-দারানি বলেন, যখনই আমি ঘর থেকে বের হওয়ার পর আমার চোখ যে জিনিসের উপর পড়ে, ওই জিনিসের মধ্যেই চিন্তা ভাবনা করে আমি আমার আল্লাহর নিয়ামত খুঁজে পেয়ে যাই। আমি যখনই ঘর থেকে বের হই, যখনই কোনো জিনিসের উপর আমার দৃষ্টি পড়ে, তখন ওই জিনিসটার মধ্যেই আমি চিন্তা করলেই দেখতে পাই যে আমার আল্লাহ ওটার মধ্যেই আমার জন্য নিয়ামত রেখে দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বক্তব্য, তিনি বলেন, ফিকরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলা, ভালো জিনিসের চিন্তা ভাবনা করা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। ভালো জিনিস নিয়ে আপনি চিন্তা ভাবনা করলেন, কথার কথা আপনি চিন্তা বললেন, একজন মানুষকে কিভাবে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতি বানানো যায়, এই চিন্তা ভাবনা আপনি করলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, এই যে ভালো জিনিসের চিন্তা ভাবনা, এটা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আল ফিকরাতু মিরআতুন
তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিক। ভালো জিনিসের চিন্তা ভাবনা এমন এক আয়না, যেই আয়না তোমাকে ভালো এবং মন্দের ঠিকানা দিয়ে দিবে। ভালো জিনিসের চিন্তা ভাবনা যখন করবা, তখন তোমাকে এমন এক আয়না তৈরি হবে তোমার সামনে। এই আয়নার মধ্যে তুমি দেখতে পাবা কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তবে চিন্তাটা হতে হবে সঠিক, স্বচ্ছ চিন্তা হতে হবে। সুফিয়ান ইবনে উয়াইনাহ অনেক বড় মুহাদ্দিস, তিনি বলেন, আল ফিকরতু নূরুন ইয়াদখুলু কলবাক। ভালো চিন্তা ভাবনা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, এটা এমন এক আলো, এমন এক নূর, যেই নূর তোমার কলবের মধ্যে প্রবেশ করবে, তোমার কলবকে আলোকিত করে, তোমার কলবকে মানে কলবওয়ালাকে জান্নাতি বানাবে। তো আল্লাহ এটা বললেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ তাদেরকে জ্ঞানী বললেন। তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জ্ঞানী। এই আয়াত সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত আর পরের এই আয়াতগুলো যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন, আতাত কুরাইশুন আল ইয়াহুদা। কুরাইশ সম্প্রদায় ইহুদি জাতিদের কাছে আসলো। ইহুদি জাতির কাছে আসার পর তাদেরকে প্রশ্ন করলো, ইহুদি জাতি তাদেরকে প্রশ্ন করলো, খ্রিস্টান সম্প্রদায় না কিন্তু ইহুদি সম্প্রদায়কে প্রশ্ন করলো। কারা? কুরাইশরা। কি প্রশ্ন করলো? তারা বলল, মা জাআ বিমা জাআকুম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবী তোমাদের কাছে কি নিয়ে এসেছে? তো ইহুদিরা জবাব দেয়, আসা। মূসা নবী লাঠি নিয়ে আসে। ওয়ায়াদুহু বাইদাউ লিন-নাযিরিন। মূসা নবী আরেকটা জিনিস নিয়ে আসছে, ওনার হাতটা এমন ছিল, তার হাত দর্শকদের জন্য উজ্জ্বল হয়ে যেত, মাটির কালারের হাত থেকে আলো বের হতো। এই নিদর্শন নিয়ে আসছে। এটা ইহুদিদেরকে কুরাইশরা প্রশ্ন করলো, তারা জবাব দিল। এই জবাব দেওয়ার পর কুরাইশরা খ্রিস্টানদের কাছে গেল। যাওয়ার পর তাদেরকে প্রশ্ন করলো, কাইফা কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, ঈসা নবী কেমন ছিল আমাদেরকে একটু বলো তো। তো খ্রিস্টানরা জবাব দিল, কানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা নবী জন্মান্ধ, চোখের মধ্যে আল্লাহর নামে হাত দিতেন, কুষ্ঠ রোগীর শরীরে আল্লাহর নামে হাত রাখতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতদেরকে আল্লাহর নামে জীবিত হতে বলতেন। এগুলা বলার সাথে সাথে জন্মান্ধকে আল্লাহ ভালো করে দিতেন, কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন, আর মৃত ব্যক্তিকে আল্লাহ জিন্দা করে দিতেন। এটা খ্রিস্টানরা জবাব দিল। ঈসা গেল, খ্রিস্টানদের কাছে গেল। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, উদউল্লাহ লানা। তুমি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো। কি দোয়া? ইয়াজআল লানা সাফা যাহাবা। আল্লাহরে বলো, আল্লাহ যেন সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেয়। হ্যাঁ, সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেয়, এটা আল্লাহকে বলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর পরিচয় নিয়েই তো তারা ঝামেলা আছে, তাদেরকে বলেন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেন, আসমান জমিন নিয়ে চিন্তা করতে বলেন, রাতের পরে দিন আসে, দিনের পর রাত আসে, এগুলো নিয়ে চিন্তা করতে বলেন। চিন্তা করলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চিন্তা করবে, তারা চিন্তা ভাবনা করার পর আসমান জমিন নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, কথার কথাই যে গরমকাল, তো যারা প্রকৃত পক্ষে চিন্তা করবে তারা গরম নিয়ে চিন্তা করবে। চিন্তা করে তারা চিন্তা করবে, আচ্ছা এত গরম, এটা সহ্য করাই এত কষ্টকর হয়, আচ্ছা গরম কে দিল? আচ্ছা আল্লাহ দিয়েছেন। তো
তো আল্লাহ এত গরম দিতে পারেন, তো আল্লাহ তো আরো নাকি গরম রেখে দিয়েছেন জাহান্নামের মধ্যে। তখন তারা চিন্তা ভাবনা করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, শোনো এই গরম এটা জাহান্নামের উত্তাপের অংশ, সহিহ বুখারীর বর্ণনা। জ্বরের গরম জাহান্নামের উত্তাপের অংশ, এটাও সহিহ বুখারীর বর্ণনা। আগুনের গরম এটা জাহান্নামের উত্তাপের অংশ, এটাও সহিহ বুখারীর বর্ণনা। জ্ঞানীরা তখন চিন্তা করবে দুনিয়ার গরম এটা যদি জাহান্নামের উত্তাপের অংশ হয়, 70 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে আরো 69 ভাগ না জানি কতটা ভয়ঙ্কর। তখন জ্ঞানীরা এই চিন্তা ভাবনা করার পর আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। কি থেকে বাঁচান? দেখেন এরপর কি বলে, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا। আসমান জমিনের সৃষ্টির এই সৃষ্টি নিয়ে তারা গবেষণা করবে, করার পর আল্লাহকে বলবে, আল্লাহ আসমান জমিন সৃষ্টির চিন্তা ভাবনা করলাম, করার পর বুঝতে পারলাম আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। গরম নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম, করার পর একদল মানুষ আমরা গরম থেকে বাঁচতে চাই, আবার কৃষকরা কয় না গরম দরকার। আমরা কই আল্লাহ এত গরম সহ্য হয় না, কৃষকরা আল্লাহ বৃষ্টি দিও না। দেখছেন গরম মানে আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনি গরম যে দিলেন ঠিক আছে সহ্য হচ্ছে না, এটাও আল্লাহ অনর্থক বানায় নাই। হ্যাঁ বৃষ্টির নামাজ পড়ার জন্য আবার নবীজি বলছেন, কিন্তু চিন্তা করবেন যে আচ্ছা গরমটা আল্লাহ যে বানাইলেন দুনিয়াতে, এটা গরমটা কি অনর্থক? তো যদি চিন্তা ভাবনা করেন দেখবেন যে হাজারো কৃষকরে প্রশ্ন করেন, তারা বলবে ভাই বৃষ্টি নাও, ঠিক আছে। তো চিন্তা ভাবনা করার পর তারা বলবে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই। তো যাদের গরম আবার সহ্য হবে না, তো তারা আবার এসির মধ্যে বসে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এসি যিনি বানিয়েছে আল্লাহ, তার মাথায় যে আপনি বুদ্ধি দিয়েছেন আল্লাহ, আপনার প্রশংসা শেষ করা যাবে না। তো দুইটি তো আল্লাহ চিন্তা ভাবনা করতেন। গরম সেটা কৃষকের পক্ষে চিন্তা করেন, এসির ঠান্ডা সেটাও আপনি চিন্তা করেন, যারা গরমের সহ্য করতে পারতেছে না, দুইটা নিয়ে আপনি চিন্তা করবেন, সেখানে আল্লাহর পরিচয় পাবেন। তো এরপরে আল্লাহ বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন বলে আমিন। এরপরে আল্লাহ কি বলে দেখেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান তাকে তো আপনি লাঞ্ছিত করে ছাড়লেন, জালেমদের কোনো সাহায্যকারী নাই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমাদের রব আমরা শুনেছি এক আহ্বানকারীর কথা, যে আহ্বানকারী আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করেছেন, ঈমানের দিকে আহ্বান করে আমাদেরকে বলেছেন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবকে বিশ্বাস করো, রবের উপর ঈমান আনো। ফাআমান্না, তাই আমরা ঈমান আনলাম বলি আলহামদুলিল্লাহ। এখন ঈমান যে আনলাম মানে কালিমাতুত তাওহীদ মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা মেনে নিয়েছি, ঠিক না? এখন কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও বলা যাবে কিনা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটাও বলা যাবে, পুরাটাও বলেন, পুরাটাও বলা যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালার নাম আল আহাদিসুস সাবআহ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়া, 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবআতাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, সরাসরি দেখেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। এর মধ্যে একজনকে আমি বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিজিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, স্বর্ণাক্ষরে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে? আরে পুরাটা বলা যাবে? হ্যাঁ, পুরাটা বলা যাবে, সমস্যা নেই। কিতাবের নাম কিতাবুল আসার লিল ইমামিল আজম আবি হানিফা, বাবুল উদহিয়া, কুরবানি শিরোনাম, 175 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন। কয়টি? যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য বলনে ওয়ালাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা জবাই করছেন। বলা যাবে? আচ্ছা। আর জামিউস সগীর 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিযযাহাব লা বিমাইজ যাহাব। নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে স্বর্ণাক্ষরে 3টি লাইন দেখতে পেলাম। কি অক্ষরে? এই জায়গায় আবার বলছে শোনো শোনো, স্বর্ণের কালি দিয়া না, ডাইরেক্ট স্বর্ণ দিয়া লেখা। বুঝলেন? সোনালী কালারের লেখা না, রাসূল বলেন স্বর্ণ দিয়ে লেখা। বুঝছেন? স্বর্ণের কালি দিয়া না, স্বর্ণ দিয়ে লেখা। বিসমিল্লাহ। স্বর্ণাক্ষরে সেখানে লেখা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সেখানে 3টা লাইন আমি দেখতে পেলাম, আস-সাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে প্রথম লাইন, প্রথম বাক্যটার মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো বাক্যটা আমি সেখানে দেখতে পেলাম। আল মুস্তাদ, ও আচ্ছা, আরো 2টা লাইন বাকি আছে, ওই 2টাও বলে দেই। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে দেখলাম লেখা, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই দান সদকা আমরা করলাম এখানে এসে এটা আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াস-সাতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মাতুম মুজনিবা ওয়া রাব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মত গুনাহ করে, রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ লেখা। তো এই 3টা লাইন আমি দেখতে পেলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি পুরোটা বলে কোনো সমস্যা নেই। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে কোনো সমস্যা নেই। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কোনো সমস্যা নেই। আল মুস্তাদরাক লিল হাকিম 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার চাচাতো ভাই তখনও মুসলমান হননি, মুসলমান হওয়ার জন্য নবীজিকে তালাশ করতেছে, মুসলমান হননি। বাকি তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ, তিনি নাকি কি বলে, দেখি কি বলে একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের নির্যাতনে পাহাড়ের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করেছিলেন। তো তারা তালাশ করতেছে, 2 ভাই তালাশ করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রাসূলকে পেলেন। তো নবীজিকে বললেন, ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শোনার জন্য। আচ্ছা আপনি কি বলেন দেখি, একটু বলেন তো। নবীজি বললেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটার দাওয়াত দেই। তারা 2 জন ফাআমানা বিহি, সাথে সাথে আবু যর ওয়া সাহিবুহু এবং তার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা বললেন এই বাক্য মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কেউ বলতে চাইলে পুরাটা বলতে পারবে? আচ্ছা
হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 5 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পতাকা একটা ছিল কালো, এটা ছিল বড়, আরেকটা সাদা, এটা ছিল ছোট। পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পতাকার মধ্যে কি লেখা? তারপরে তো এটা হাতে লয়ে লয়ে ঘুরতেছি, বলা যাবে না? আর এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি, তো এটা বলা যাবে না? তো বাংলাদেশের পতাকায় লেখা, মনে করেন বাংলাদেশ, এমন বললেন বাংলাদেশে লেখা যাবে, পড়া যাবে না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পতাকায় শুধু লেখা যাবে না পড়াও যাবে? হ্যাঁ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি 17 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি সেখানে 324 নম্বর পৃষ্ঠা তিনি সেখানে আনছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের বর্ণনায় পেয়েছি যে পতাকা কালো, পতাকা সাদা, আর এইখানের বর্ণনা শুধু এতটুকু। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বক্তব্যটা ফাতহুল বারীতে আনছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা রবের উপর ঈমান আনো, আমরা ঈমান আনলাম। তো আমরা ঈমান আনলাম, তাওহীদের বাক্য স্বীকার করে নিলাম। তাওহীদের বাক্য কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমরা পূর্ণ বাক্যটা মেনে নিলাম। এরপরে জ্ঞানীরা বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ঈমানদার জ্ঞানীরা বলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের পাপগুলো দূর করে দেন, নেককারদের সাথে আমাদের মৃত্যু দিয়েন। এটা ঈমানদাররা বলে। এরপর কিয়ামতের ময়দানে কি ফয়সালা হবে? যারা এই ঈমান তাওহীদের স্বীকৃতি নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, তাদের ফয়সালা কেমন হবে, আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করবেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব, আলোচনা শুনবো যে ঈমানদারদের এই দোয়া আল্লাহ কবুল করবেন কিনা, কিভাবে কবুল করবেন, ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আমরা জানলাম, আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা ভাববো, সৃষ্টির মাঝেই আল্লাহকে তালাশ করব, সৃষ্টির মাঝেই আল্লাহকে খুঁজে নিব, আমরা ভালো চিন্তা ভাবনা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার চিন্তাগুলোকে আপনি স্বচ্ছ বানিয়ে দেন, যে স্বচ্ছ চিন্তা আমাকে কল্যাণের রাস্তা দেখায় আর অকল্যাণের রাস্তাও আমাকে চিনিয়ে দেয়। স্বচ্ছ চিন্তা, আমি যেন অকল্যাণের রাস্তা থেকে বাঁচতে পারি আর কল্যাণের পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটি বিষয় যেটা সবসময় বলি, মাহফিলের জন্য কেউ যোগাযোগ করবেন না। নামাজের পরে নতুন মাহফিল বিষয়ে আল্লাহর হস্তে মেহেরবানি করে কেউ আলোচনা করবেন না। নতুন মাহফিল বিষয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি, মাহফিল বিষয়ে নামাজের পরে কেউ আলোচনা করবেন না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। 4 রাকাত